নমস্কার বন্ধুরা, এসআর কিচেন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে পালক পনির রেসিপি শেয়ার করে দেখাবো। তো এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তো তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি পালং শাক। এবার পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়ে লবণ দিয়ে অল্প সেদ্ধ করতে দেব। বেশি সেদ্ধ করার এখানে প্রয়োজন হবে না, কারণ এটার আমি একটা পেস্ট বানাবো। তো দেখুন পালং শাকগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে আইস ওয়াটার নিলে ভালো হয়। যদি আইস ওয়াটার অ্যাভেলেবেল না থাকে তাহলে নর্মাল ওয়াটার নিয়ে তার মধ্যে পালং শাকগুলোকে দিয়ে দেব। এতে কি হয়, পালং শাকের রঙটা ভালো থাকে। এবার এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পনির, পালং শাকের পেস্ট, বাটার, টমেটো, ধনেপাতা বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ। গুঁড়ো মশলার জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, লবণ, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোটা জিরে। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বাটারটাকে ভালো করে মেল্ট হতে দেব। এবার বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে দিয়ে দেব পনিরের টুকরো। পনিরগুলোকে বাটারের সাথে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে হালকা ভেজে নিতে হবে। দেখুন আমার পনিরটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। আপনারাও এইভাবে পনিরটাকে ভেজে নেবেন। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল ও বাটারটা এখানে ইউজ করেছি, কারণ বাটারটা ইউজ করলে এর কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা ও জিরে। এগুলো আমি ফোড়নের জন্য এখানে ব্যবহার করেছি। শুকনো লঙ্কা ও জিরেকে বাটারের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আমি এবার পেঁয়াজ বাটাকে ভালো করে এখানে আমি কষিয়ে নিচ্ছি, পেঁয়াজে যতক্ষণ না গন্ধটা চলে যায়। তো দেখুন এরপর আমি এখানে অ্যাড করেছি আদা রসুন বাটা। আদা রসুন ও পেঁয়াজ ভালো করে এখানে আমি মশলার সাথে সব কিছু কষিয়ে নিচ্ছি। সব কিছু এভাবে ভালো করে ভেজে নিচ্ছি যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো ও অল্প পরিমাণে লবণটা আমি এখানে এই জন্য দিয়েছি কারণ টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি গলে যায়। যতক্ষণ না আমার টমেটোটা এখানে গলে যাচ্ছে, মশলাগুলোকে সব কিছু একসাথে ভালো করে ভেজে নিতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো এবার দেখুন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা, যেমন লবণ, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, জিরে গুঁড়ো। এবার সব কিছু দিয়ে মশলাটা একসাথে ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা আমি ভালো করে এইভাবে ভেজে নিচ্ছি। ও হ্যাঁ, আপনারা কিন্তু বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এবার আমি আমার পালং শাকের পেস্টটা যে বানিয়ে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব ধনেপাতা পেস্ট। এবার সব কিছু একসাথে আমি মেশাতে থাকবো। এবার যতক্ষণ না পালং শাকের জলটা মরে যাচ্ছে ততক্ষণ আমি কড়াইতে এভাবে সব কিছু মশলা ভেজে নিতে থাকবো। এইভাবে ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা বাড়িতে কিন্তু পালক পনির একবার ট্রাই করতে পারেন। তো দেখুন শাক থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি অল্প পরিমাণে এখানে স্বাদ মতো চিনি অ্যাড করছি। চিনিটা আপনারা এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। এরপর আমি দিয়ে দিলাম আমার ভেজে রাখা পনিরগুলো। এবার সব কিছু আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। তো আমার পালক পনির অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইতে এটা কিছুক্ষণ রান্না করে পালং শাকের যে অবশিষ্ট জল আছে সেটা আমি ভালো করে এখানে শুকিয়ে নেব, কারণ এই রেসিপিটা কিন্তু একটু শুকনো শুকনো হয়। তো দেখুন আমার এখানে পালক পনির একদম রেডি হয়ে গেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।